আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে। সবার জন্য রইল দোয়া এবং অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে আসলাম গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী রেসিপি গজা বা মোরালি। অন্য লেখায় মোরালি বলে, কিন্তু আমাদের এখানে গজা বলে। আমি কিন্তু এই গজার রেসিপি আগেও শেয়ার করেছি, সেটা হচ্ছে গুড়ের গজা। আর আজকে বানিয়ে নেবে একদম হুবহু দোকানের মতন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যারা ব্যবসা করতে চান, গজার ব্যবসা, তারা এই রেসিপিটা দেখে নিয়ে এবং ফলো করে রেসিপিটা বানাই নিয়ে আপনারা এই গজার ব্যবসাটা শুরু করতে পারেন। টেস্ট দুর্দান্ত পাবেন, কেন কি একদম গ্রামে যে পথে গজা বানায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। আজকে চিনি দিয়ে আমি গজা বানিয়ে নেব। আর আগে আমি শেয়ার করেছি আপনাদের সাথে গুড়ের গজা, সেই রেসিপিটা আপনারা দেখে আসবেন। আর যদি ভালো লাগে ছোট ছোট রেসিপি, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে রেসিপি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আপনারা কাপ মেপে নিতে পারেন আটা। এখানে কিন্তু আমি আটা দিয়ে বানাবো। এখানে আমি 4 বাটি আটা নিয়েছি। 4 বাটি আটাতে যদি কাপের হিসাব করি, তাহলে আমার 3 কাপ এখানে আটা হবে। তাহলে 3 কাপ আটার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, 1 চামচের মতন কালো জিরা ব্যবহার করেছি। আমার কাছে কালো জিরাটা ভালো লাগে। এখানে যত 3 কাপ, এই জন্য হয়তো আমি 3 কাপের জন্য 1 কাপের জন্য 1 চামচ তেল ব্যবহার করে 3 থেকে 4 চামচের মতন তেল ব্যবহার করে। তেলটা একটু বেশি দেবেন, কেন কি তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আপনার ময়ানটা যদি ভালো হয়, আপনার গজাটা বেশি মুসমুস হবে, ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে উঠবে। এদিকে ধ্যান রাখবেন, এই ক্রিস্পিটা যত ভালো হবে, তত কিন্তু আপনার গজা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, মুসমুসে থাকবে, নষ্ট হবে না। যদি আপনারা এই গজার ব্যবসা করতে চান, একদম হুবহু গ্রামে যে পথে গজা তৈরি করে, মানে বাজার থেকে আমরা কিনে আনি, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, মুঠ পাহাড় এরম দেখাই দিলাম কতটা ময়ন আমি দিয়েছি এখানে। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করব। একদম সফট হবে না, একটু শক্ত টাইপের একটা ডো হবে। বেশি নরম হবে না, বেশি শক্ত হবে না, মিডিয়াম, একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। তবে পানিটা একবারে দেওয়ার জন্য চেষ্টা করবেন না, আস্তে আস্তে পানিটা ব্যবহার করতে হবে। আটাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি একটা ফিড়ে নিয়েছি। ফিড়ের পর এরম আমি কয়েক মিনিট ধরে এরম একটু মদে নেব। মদে নেওয়া হয়ে গেলে তারপর আমি লেচি কেটে নেব। আটাটা দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত, আর ভিতরে দেখেন এরম লাচ্ছা লাচ্ছা পড়ে গেছে, তার মানে আটাটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা ভিডিওতে যেরকম দেখতেছেন ঠিক সেরম সেম পরিতে করবেন। আমি এখানে আটা থেকে আমি 4 থেকে 5টা লেচি কেটে নিয়েছি, কেন কি আরও অনেক ফিরে বলে নিতে হবে। এখানে যদি আমি হিসেব করি যে আমি 3 কাপ আটা দিয়ে প্রায় আমি 2 কেজির মতন গজা তৈরি করে নিয়েছি। আর বাজারে কিন্তু গজার দাম কিন্তু আছে। আমাদের গ্রামে আমরা কিনে খাই বাজার থেকে 120 টাকা, তারপরে 100 টাকা করে আছে, 120-30 টাকা করেও আছে। তাহলে আপনারা ঘরে কেন বানান? আর এই ব্যবসাটা যদি কেউ করতে চান, একদম পারফেক্ট হবে। আমি রুটিটা কিন্তু বেশি পাতলা করবেন না, যেমন গজা বানাবেন একটু মোটা টাইপের থাকবে। আমি সাইডের অংশ কেটে সাইডে রেখে দেওয়া লাগছে। এখন আমি লম্বা লম্বা করে এরকম কেটে নেব। এটা কিন্তু লম্বা লম্বা কাটতে হবে একদম। আমার মনে হয় দোকানে যেরকম বানায় তাদের চেয়ে যদি আপনারা ঘরে বানাই নেন, একদম পারফেক্ট হবে। আমি মনে করি দোকানের চেয়ে একদম পারফেক্ট হয়েছে আমার গজার রেসিপি। যে খেয়েছে সে বলছে মাশাআল্লাহ, একদম দোকান ফেল। এই জন্য আপনাদের সাথে আমি এই গজার রেসিপিটা শেয়ার করলাম। আগে এক ফিরে শেয়ার করছি, সেটা আপনারা সেই রেসিপিটা দেখে আসবেন। এখন খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আমি প্লেটে তুলে নেওয়া লাগছি। এক এক করে আমি সব গজাগুলো সেম পদ্ধতিতে বানিয়ে নেব। এখানে আপনার ওই ময়ন দেওয়ার কোনো দরকার নাই যে আপনার পরাটার মতন শেপ দিতে হবে, কাটতে হবে, মানে পোলট্রি খাইতে তেল মাখতে হবে না, কিচ্ছু করার দরকার নাই। যা সেরমটা দেখুন, আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। কতগুলো হয়েছে, পুরে মানে অনেকগুলো হয়ে গেছে। এখানে আমি অনেকটা তেল দিয়েছি। এখন তেলটা কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম কুসুম গরম আছে। সেই অবস্থায় আমি এক এক করে গজাগুলো দিয়ে দেবো। তেল কিন্তু হাই হিটে গরম করা এখানে যাবে না। এই কিন্তু একটা টিপ, যখন আপনারা গজা ভাজবেন তখন কিন্তু চুলের আঁচ একদম লো মিডিয়ামে রাখতে হবে। দেখুন 1 মিনিট পর কিন্তু বুড়বুড়ি ছাড়া যাবে, তার মানে গজার যে তেলটা এটা কিন্তু একদম লো মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না। তাহলে কী হবে, ভিতর থেকে মানে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে এবং ক্রিস্পি হবে না। যেটা মুসমুস আমরা ভাব বলি, সেটা আসবে না। এক এক করে সব গজা এরপর আমি ভেজে নিব। আপনারা যদি চুলের মানে আঁচটা যদি ঠিকঠাক মতো না বোঝেন, তাহলে আপনারা গ্যাসে একদম লো মিডিয়ামে দিয়ে ভেজে নেবেন। যত আমি চুলে রান্না করি বেশি, এজন্য কিন্তু আমি চুলের একটা মানে আমার আছে মাত্রা আছে, আমি কতটা আজে আমি রাখবো।
এখানে ভাজতে কিন্তু অনেকটা টাইম লাগবে। এখানে কিন্তু দেখুন কোনো বেকিং পাউডার কিচ্ছু ব্যবহার করেন, তাই কিন্তু ফুলে দেখুন এটা কত বড় হয়েছে, দেখেই বুঝতে পারছেন। যত আপনার মানে ভিতরে জালিদার হবে তত কিন্তু এই গজাগুলো ফুটবে, ফুলে উঠবে আর ভিতর থেকে ক্রিস্পি হয়ে উঠবে, মানে মুসমুসে হবে। সেম পদ্ধতিতে আমি সব গজা একই পদ্ধতিতে আমি ভেজে নিব। আমার মনে হয়েছে চুলের আঁচটা একটু বেড়ে গেছে, তারপর আমি উঠেই নিয়েছি খড়ি, একদম এই মুহূর্তে কিন্তু লো মিডিয়ামে আমি রাখছি। সুন্দর একটা, এই যে চাইলে আপনারা এই যে একটা কালার আসছে, এখন কিন্তু এটা ক্রিস্পি মানে হয়ে গেছে, কিন্তু শক্ত হয়ে গেছে ভিতরে, একদম ক্রিস্পি হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা উঠেই নিতে পারেন। দেখুন এরম সুন্দর একটা কালার কিন্তু আসছে, দেখে আপনারা বুঝতে পারছেন। আপনারা চাইলে আর একটু লাল লাল করেও ভাজতে পারেন, বা এসে একটু সাদা সাদা করে ভাজতে পারেন। আমি একটু লাল লাল করে ভাজবো, কেন কি আমার কাছে লাল লালটা বেশি ভালো লাগে। যত আমি চিনির শিরে দেবো, আর গুড়ের শিরে দিলে একটু সাদা রাখবেন। সেম পদ্ধতিতে আমি সব গজাগুলো দেখুন তো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে কতগুলো, এসে দেখতে দেখুন যে একদম মুসমুসে হয়ে গেছে, একদম খেতে দুর্দান্ত হয়েছে। বাস এমনি মনে এরকম অনেকগুলো খাওয়া হয়ে গেছে। এখন এখানে আমি চিনি দিয়েছি, এখানে 1 কাপ চিনি দিয়েছি। আমি চিনিটা বেশি ব্যবহার করি না, যদি গ্রামে 1 কাপ চিনি ব্যবহার করেছি, এখানে তার সামান্য একটু পানি ব্যবহার করেছি। তারপর এটা নেড়ে চেড়ে আমি 1 মিনিটের মতন জাল করে নেব। যত বেশি পানি এখানে ব্যবহার, জাস্ট 2 থেকে 3 চামচ এখানে পানি ব্যবহার করেছি। যখন চিনিটা গলে গেছে, আমি কিছুটা গজা এখানে রেখে দেব সাইডে, আর কিছুটা আমি চিনির শিরাতে দেব। দেখুন এক তার যখন একটু আঠাইলে ভাব হবে, মানে এক তার হইতে হবে, চিকুন একটা তারের মতন হবে, তখন বুঝবেন যে একদম আপনার চিনি শিরাটা পারফেক্ট হয়েছে। দেখুন এরকম একটা তার কিন্তু অটোমেটিক হয়ে যাওয়া আছে, দেখেই বুঝতে পারছেন চিকুন একটা তার হবে। এখানে কিন্তু একদম চিপচিপে ভাব হিসাবে কিন্তু গজাগুলো ঢেলে দেবে না, একটা চিকুন একটা তার হবে, একদম মোটা তার নেই, যেই তার হোটা হতে হবে চিকুন একটা তার হবে, তখনই আপনারা গজাগুলো ঢেলে দেন। দেখুন দেখেই বুঝতে পারছেন এখন আমি পারফেক্ট চিনি শিরা ঠিক আছে। এখন গজাগুলো আমি ঢেলে দেবো। এখানে ধরতে গেলে আমি 1 কেজির মতন গজা এখানে দিয়ে দিছি, 1 কেজির উপরে হবে, এতটা দিছি। কিছুটা গজা আমি সাইডে রেখে দিছি এমনি খাওয়ার জন্য, আর এটা আপনাদের দেখার জন্য। জাস্ট 1 মিনিট, আপনারা 1 মিনিট বা 2 মিনিট নাড়াছাড়া করতে করতে পুরো চিনির শিরাটা কিন্তু গজার গায়ে কিন্তু লেগে যাবে। একদম গ্রামে কিন্তু এই পথেই রেসিপিটা তৈরি করে দেখুন কতটা চিনির শিরা লেগে গেছে গায়ে, একদম মুসমুসে হয়ে গেছে, ভিতর থেকে টেস্ট দুর্দান্ত ছিল। বাস্তব কথা, এরম গজা বানায় যদি আপনারা কে যদি হোম ডেলিভারি দিতে চায়, তাও কিন্তু একদম পারফেক্ট। আমার মনে হয় কি এর পর আর কোনো রেসিপি হয় না গ্রাম অঞ্চলে, আর এই গ্রামে এই গজার রেসিপিতে এখন ধরতে গেলে উঠেই গেছে। বাস্তব কথা, গ্রামে সহজে পাওয়া যায় না, কষ্ট হয়ে যায় হ্যান ত্যান বলে, কিন্তু কোনো কষ্ট না, একদম সহজ একটা রেসিপি। তাই আমি এখন থেকে বাজার থেকে এই গজার কখনো কিনি নেই, আজকে কয়েক মাস ধরেই কিন্তু বাসায় কিন্তু গজা তৈরি করে নেই এরম। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। সবসময় হাতের কাছে চিনি থাকে, এই জন্য চিনির শিরা দিয়ে কিন্তু আপনারা চিনির গজাও কিন্তু তৈরি করেন। দেখুন কত সুন্দর আর মুসমুসে, মাশাআল্লাহ। এটা 1 থেকে 1.5 মাস একদম ভালো থাকবে, একদম নরম হবে না, কিচ্ছু হবে না, যার যেরম আছে সেরমই থাকবে। একটা বয়ম ভরে রেখে দেবেন, নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করি আমার এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।